তো গাইস ফাইনালি আমার স্বপ্নের এই বান্ডেলটা নিয়েই নিলাম। আর এই বান্ডেলটা নেওয়ার জন্য আমি তিনটা মাস অপেক্ষা করার পর ফাইনালি আজকে আমার গিল্ডের মধ্যে 2000 টোকেন কমপ্লিট হয়েছে গাইস। হ্যাঁ, আর এই বান্ডেলটা তোমরা তো জানোই আমার সমস্ত থাম্বনেল এমনকি আমার চ্যানেলের লোগোতেও বান্ডেলটা দিয়ে আমি একটা লোগো বানিয়েছি, কেননা এই বান্ডেলটা আমার অনেক পছন্দের একটা বান্ডেল। তো গাইস ফাইনালি আজকে আমার 2000 টোকেন কমপ্লিট হয়েছে, এই জন্য আজকে এই বান্ডেলটা আমি গিল্ডের স্টোর থেকে নিয়ে নিয়েছি। তো জলদি করে বান্ডেলটা আগে নিয়ে নিই গাইস। কংগ্রেচুলেশন, এই বান্ডেলটা ফাইনালি আমার হাতে এসে পড়েছে গাইস। তাহলে চলো জলদি করে এই বান্ডেলটা আমার ক্যারেক্টারে পরে আগে লবিতে যাই, তারপরে গিয়ে দেখি বান্ডেলটা আসলে বাস্তবে দেখতে কেমন গাইস। তো গাইস দেখতেই পারছো কি অসাম একটা বান্ডেল গাইস। হ্যাঁ, এই বান্ডেলটার জন্য আমি তিনটা মাস অপেক্ষা করা, আমার মনে হয় এটা আমি ফাও অপেক্ষা করে নেই। তাহলে চলো জলদি করে বান্ডেলটা যেহেতু নিয়ে নিয়েছি, এই জন্য এই বান্ডেলটা পরে একটা সুন্দর একটা স্নাইপার গেম প্লে করে দেখি আমাকে কেমন লাগে। আমি কি ভিডিওকে কেউ ফিল করতে পারি নাকি কুরুল গেমিং কে ফিল করতে পারি। চলো জলদি করে আগে গেমস ঢোকা যাক গাইস। আর তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দাও না, জলদি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দাও এবং কমেন্টে বলে যাও তোমরা কে কোন জায়গাতে দেখতেছো। হ্যাঁ গাইস, আর গাইস তোমরা কিন্তু দেখতেই পারছো ম্যাচে ঢোকার পরে এইখানে সব থেকে বড় লোক কিন্তু আমি একাই। হ্যাঁ গাইস, তোমাদের আয়ান ভাই এইখানে সব থেকে বড় লোক হয়েছে আমি। দেখেন সবার শরীরে কিন্তু ছোটখাটো কাপড় চোপড় পরা, আমার শরীরে স্টিলের কাপড় চোপড় পরা। হ্যাঁ গাইস, একেই বলে বড় লোক পাওয়ার। হুটটানি করা ভালো না গাইস, এই জন্য আমি বেশি একটু দেমাগগিরি দেখাই না। আমি গিয়ে আগে একটা স্কোয়াড মেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলতেছি। কেননা আমি যেখানে যাই সেই জায়গা সমস্ত এই ভাই এটা কেডা ও মা তুং 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 সাহুর তুং 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 সাহুর ভাই এটা আমার নাইছে মারবার লিগা আমাকে কিন্তু বেশি না মাত্র 50 গেমে দিতে পারছিল। আর এই টুং টুং সাউরা আমার সাথে ছিল শুয়ে খেলার জন্য। সে তো জানে না শুয়ে খেলার দিক দিয়ে আমি কতটা এক্সপার্ট হয়েছি। कुछ समझा है क्या? नहीं समझा? नहीं तू नहीं समझा बे। আর ওই জায়গায় আরেকটা এনিমি আছে মনে হয়, ওই জায়গায় তো তারা তিনজনে মেরে দিছে। আর ভাই আমার কোনো কষ্ট করা লাগতো না, তারাই মেরে দিছে। আর গাইস তোমরা কি জানো পৃথিবীতে সবচেয়ে অবহেলিত ভালোবাসা কোনটা? মনে হয় তোমরা জানো না, তাও আজকে তোমাদেরকে বলে দিই। পৃথিবীতে সব থেকে অবহেলিত ভালোবাসা হয়েছে ওইটাই যেটা কিনা একতরফা ভালোবাসা, যেটা কিনা তুমি যাকে ভালোবাসো তাকে তুমি বুঝতে পারবে না, আর তুমি যাকে চাও আর যে তোমাকে সে তোমাকে কোনো সময় বলতে পারবে না। আর তুমি বলতে বলতে সে হয়তো অন্য কাউকে পছন্দ করে ফেলবে, আর সে তোমাকে বলতে বলতে তুমি হয়তো বা অন্য কাউকে পছন্দ করে ফেলবা। এটা হচ্ছে একতরফা ভালোবাসার এক নিয়ম, আরেক নীতি, আরেক মালা, যেটার কিনা কোনো আগামাতা তুমি খুঁজে পাইবা না। শেষে যা দেখবা তোমারই কষ্ট হইতেছে। সমস্ত কষ্টের কথা বাদ দিয়ে জলদি করে চলে আগে ম্যাচ খেল। যেহেতু একটা স্নাইপারের ছোট ভাই নিয়েছি, এই যে এটা দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা মাথা না ওলাইবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না। আর এইটা যেহেতু নিছি, এইটা দিয়ে কিন্তু আমি এত ওই ভাই ওই দিকে দেখে একটা কিন্তু আইতাছে উক্কালা মুক্কা ভাই সোনিয়া চালু করেছে। আরে ভাই ভাই রিভাইভ দে ভাই, রিভাইভ দে ভাই। ভাই কি মারছে সে, আমি কিছু বুঝতেছি নাকি মেডি করে নেই দাঁড়াও। আরে কিডা আমার কি মারছে, আমি ও কমা ছিলাম তারপরে আমার সে মারা দিছে। সুন্দর হয়েছে ভাই, আগে রিভাইভটা ধর ভাই, রিভাইভটা ধর ভাই, সুন্দর করে রিভাইভটা ধর আগে। আরে ভাই আমার হেলথের কি অবস্থা হয়েছে তোমরা দেখতে পারতেছ, 200 থেকে 20 নিয়ে আইছে ভাই। আমি কি দিয়ে মারছি, সে হ্যাক প্যানেল ইউজ করে নাকি আমি এটা বুঝতে পারতেছি না। আর ওই দিকে দেখো ওই ভাই চান্দিয়াওয়ালা বাইকর হ্যাঁ ভাই, সে কিন্তু আমাদের 2টাকে ডাউন করে দিছে। সে কোন জায়গা থেকে বসে খেলতেছে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের এরিয়ায় যায় সে পারামি করতেছে। আর যেহেতু একটা স্নাইপার নিয়ে নিচ্ছে আরেকটা নিয়ে নিই, তাহলে 2টা দিয়ে ডাবল ম্যাচ চলবে বিটুকের মতো না মূর্খ ছেলে কোনাকা, বিটুকের মতো একের উপরে ছেদে দিব। যেভাবে স্নাইপারটা নিব ধুম করিবা মেরে দিব। আর ওয়াইস তোমরা যাই বলো, স্নাইপার দিয়ে খেলার মতো মজা। আমি শুরুর দিকে আমি ম্যাচের যে স্নাইপার চলতো তাকে আমি দেখতেই পারতাম না। তারপর একটা ইউটিউবে একটা ভিডিও দেখলাম কুরুল গেমিংয়ের, স্নাইপার ভাই এত গোয়ালের এবার সবকে ছেদে আলতেছে। তারপর ভাই আমার স্নাইপার চালাতে এত মন চাইছিল, তারপর 4টা ঘন্টা আমি স্নাইপার নিয়ে খেলার চেষ্টা করছি। যদি আমার স্ক্রিনে যে সেটিংটা দেখতেছো, এটাও কিন্তু আমি একটা ইউটিউবার থেকে দেখে তারপর 2টা ঘন্টা ধরে এই যে সেটিংটা করছি। আর তোমরা গাইস তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেও নাই, জলদি করে একটা লাইক দিয়ে দিও, কেননা তোমাদের একটা ছোট্ট একটা লাইকের বিনিময়ে আমরা কিন্তু একটা ভিডিও করতে উৎসাহ হয়। আর তোমরা তো জানোই একটা কন্টেন্ট ক্রিয়েটর বেশি কিছু লাগে না, শুধু অডিয়েন্সের ভালোবাসা হইলেই তারা ভিডিও করা সফল হয়ে যায়। টাকা পয়সা কোনো বিষয়ই না গাইস, শুধু তোমরা যদি একটু ভালোবাসা দাও এটাই অনেক। যেরকম
আজ কয়েকদিন আগে ওই যে 12 লোল গেমারকে দেখলাম, তার ভিডিও দেখি সব সময়, কারণ তার গেম প্লে আমার ভালো লাগে। তার গেম প্লে ভালো লাগে সেটা বলবো, কেননা তার যে ইউটিউবের যে কন্টেন্টগুলো সে শুরুর দিক থেকে তৈরি করে আসতেছে, যে স্ট্রাগলগুলো সে করছে, সেটা আমার মনে বেঁধে গেছে। গাইস সব কথা বাদ দেবো এখন, যেহেতু আর একটা প্লেয়ার আছে তাকে আগে মাইক দিয়ে নেই। ওই যে গাইস সে এই দিক দিয়ে আছে, ভাই ওই দিক দিয়ে, হ্যাঁ রাজদে ভাই কই, সে তো এই দিক দিয়ে বাইরে হলো না। ওই যে ওই দিকে ভাই, ওই ভাই এম 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 ভাই এমনিতেই দেশে মারে গেছে গাইস। তারপরে আমি এখন পর্যন্ত যে স্নাইপার চলাই, এখন পর্যন্ত ভালো করে আমি এমটা বসাতে পারতেছি না। আর চেষ্টা করে যাবো, কষ্টের পরেই যে কিনা কষ্টের যে করতেছি সেটার ফল কষ্ট করার পরে আসে, কষ্ট করার আগে না। তো চলো জলদি করে ড্রেসটা কিনে নেই আর গোয়াল নিয়ে নেই বেশি করে, যেহেতু লাস্টের রাউন্ড টাকা পয়সার আমার আবার অভাব নাই, ইউটিউব ফেসবুক থেকে টাকা পয়সা উড়ে দিয়েছি, এই জন্য দেখতেছো অনেক 200 টোকেন বাকি আসছে। গাইস জলদি করে যে এইভাবে যদি প্রত্যেকটা প্লেয়ারকে যদি বা মাই দিতে পারতাম, তাহলে গাইস কি বলবো, একাই 100 কিল করে নিতাম হইলে। কি করে তোকে বলবো তুই যে আমার, ও এই দেখো স্নাইপারের যে গুলিটা কেমন করে বাইরে হয়ে যায়, পুরো একটা ভাই টুং সাউর ভাই 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 ভাই, আরে ভাই কিল নিছে গা, আমি 150 ড্যামেজ দিছি, সে কিল নিছে গা একটা মাইরে। কি ভাই এমন করে কিল চুরি করে, আমি এত পরিমাণে ড্যামেজ দিছিলাম, তারপর আমি কিলটা পেলাম না, সে কিল নিয়ে চলে গেছে ভাই। এই জন্য এই সমস্ত টিমমেটদের সাথে খেলতে নেই, আবার তাদের সাথে না খেলে কি করবো গাইস, একা একা তো আর গেম খেলা যায় না গাইস। এনিমি কোন জায়গায় আসে বুঝতে পারতেছি না তো ভাই। ভাই মারে কোন জায়গা থেকে, খারাপে আমাকে কোন জায়গা থেকে মারে ভাই। ভাই আগে কিট করে নেই ভাই, আমার হেলথের অবস্থা কি করছে দেখছো খারাপে গাইস, আমার এক টিমমেটকে ডাউন করে দিছে, কিন্তু খারাপে কোন জায়গা থেকে মারে ভাই, আমি তো ওই দিকে তো নাই। আরে ভাই খারাপকে দেখছি ওই যে খারাপে এই জায়গা থেকে বসে মারতেছে গাইস, দেখতে পাচ্ছে কত বড় খারাপ বলে, সে এমন জায়গায় লুকিয়েছে তাকে কিনা দেখাই যেতেছে না, একটু কোনো শব্দও করে না গাইস। বাইরো ওই যে আরেকটা লাগাইতে পারলে কিন্তু তোমার খেল শেষ। বাইরো ভাই বড় ওই নে খারাপ। আরে ভাই কোন জায়গা থেকে বসে আমাকে জামা দিতেছিল গাইস, এই ম্যাচে তো আমি একদম বিটকে হয়ে গেছি। দেখছো স্নাইপার দিয়ে পুরো একটা ওয়ান টেপ মেরে দিয়েছি গাইস, তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ম্যাচটা বয়ে হয়ে গেছে। আর তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না গাইস, প্লিজ জলদি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও না, আর পেজে দেখে হলে পেজটাকে ফলো দিয়ে দিও। তো গাইস গেম প্লেটা কেমন আছে সেটা তুমি কমেন্ট করে বলে যাবা। আর এইটা আমার ফার্স্ট স্নাইপার দিয়ে গেম প্লে করছি, জানি না কতটুকু ভালো হয়েছে, তারপর আমার তরফ থেকে আমি ভালো করার চেষ্টা করছি। আর এই বান্ডিলটা তোমাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে বলে দিও। আর তোমরা আগামীতে কোন টপিকের উপর ভিডিও চাও সেটাও তোমরা কমেন্টে বলে যাবা। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি তোমাদের সাথে ভালো একটা সময় কাটাতে পেরেছি। এই বলে আমার এই ভিডিওতে শেষ করতেছি। তোমরা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই, আবার বলছি জলদি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।